এই জন্য আমরা নামাজের শিক্ষাগুলো পর্যায়ক্রমে, আমি প্রতিদিন ফজরের সময় নামাজের তালিম করাই। অনেক সময় মুখ চুপ করে থাকে, কথা বলে। আরে বলতে 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 একটা মানুষের যদি একটা 5-4 বছর 15 বছর একটা গান শুনবে 5 লাইনে, এই গানটা তার মুখস্থ হয়ে গেল। আপনার বিরক্তি জিনিস এটা আপনার দিনের ভিতরে একবার গাইতে গেলে আপনার আল্লাহ বরকত দেবেন। সুবহানাল্লাহ। বলতে বলতে আপনার হয়ে যাবে। আমি আজকে যে বিষয়টি আলোচনা করবো, গীবত ও শিকায়তের পর, যেটাকে মহামারী আকার ধারণ করছে বর্তমানে, এটা মহামারী আকার ধারণ করছে মানুষকে। এটা একটা কবিরা গুণা, এই গুণার থেকে বাঁচার কিছু উপায় এবং কিছু বিষয়ে আজকে আলোচনা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রুম মিনহুম ওয়ালা নিসাa'ুম মিন নিসাa'in আসা আইয়াকুননা খায়রুম মিনহুন্না ওয়ালা তালমিযু أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب أولئك هم الظالمون يا أيها الذين آمنوا إيمانكم لا يسخر قوم من قوم عسى আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমে বলেন, আসা ইয়াকুনু খায়রুম মিনহুম ওয়ালা নিসাa'ুম মিন নিসা'i। ও বোঝানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নারী, তোমরা একে অপরকে উপহাস করো না। নিশ্চয়ই যাকে তুমি উপহাস করতেছো সেই উপহাসকারী হই উপহাসকারী যাকে তুমি করতেছো, যার বিরুদ্ধে তুমি উপহাস দিতেছো, সেই ব্যক্তি তোমার চাইতে ভালো হইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা ইয়াকুননা খায়রুম মিনহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পুরুষ, তোমরা একে অপরকে উপহাস করতেছো, উপহাসকারী হইতে তোমার হইতে ও যাকে তুমি এই উপহাস করতেছো, ঠাট্টা বিদ্রুপ করতেছো, সেই ব্যক্তি তোমার চাইতে উত্তম হতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, একে অপরের দোষারোপ করো না, একে অপরকে মন্দ নামে ডাকিও না। ঈমানের পরে মন্দ নামে ডাকা এটা ঘৃণিত কাজ, শয়তানের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। যারা তওবা না করবে ওই অবস্থায় মারা যাবে, তারা জালিমদের অন্তর্ভুক্ত হইয়া যাবে। বলি নাউযুবিল্লাহ। এটা বেশিরভাগ হয় কোন জায়গায় জানেন? চাকরি, বিভিন্ন বাজার ঘাটে একত্রে যদি কিছু মানুষ একত্র হয়, বিভিন্ন ধরনের পর্যালোচনা হয়। আল্লাহ কোরআন এটা নিষেধ করেছে, মন্দ নামে ডাকা, অনেকে ডাকে, এটা আল্লাহ বলছেন এটা সবচেয়ে ঘৃণিত কাজ। মানুষকে যদি ডাক দেন আত্মহীন, তাহলে আপনার আমল নামায় যতটুকু অক্ষর করলে ততটুকু সওয়াব আপনার আমলও হবে। আবার এর বলার কারণে আপনার প্রত্যেকটা হরফের বিনিময়ে লিখে দিবি। সুবহানাল্লাহ। আত্মহীনকে আপনি একটা বাক্য, খারাপ বাক্য বললে, অনেক মানুষ আছে এরকম বাক্য বলে, এই জন্য বলছে যে মন্দ নামে ডাকা এটা আল্লাহর ঘৃণিত কাজ, শয়তানের কাজ। মানুষ করে কি মন্দ নামে ডাকে, কারণ হলো আল্লাহর নামের সাথে বান্দার নামের অনেক মিল আছে। বলি সুবহানাল্লাহ। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে সবচেয়ে পুরুষ নামের মধ্যে উৎকৃষ্ট নাম হলো আব্দুর রহমান, আব্দুল্লাহ। এটা সবচেয়ে উৎকৃষ্ট, কারণ আল্লাহর সাথে বান্দার সংযোগ বলা হয়েছে। আব্দুর রহমান, আব্দুল্লাহ শব্দ হলো আল্লাহ বান্দা। সুবহানাল্লাহ। কোন পুরুষ যদি নাম রাখে, সেই পুরুষ যেন সর্বপ্রথম তার সন্তানের নাম রাখে আব্দুল্লাহ, আব্দুর রহমান। কারণ হলো আব্দুল্লাহ শব্দ হলো আল্লাহ বান্দা, এটা সবচেয়ে উৎকৃষ্ট নাম। আর আমাদের এখন আমরা নাম ধরে বিকৃত নামে ডাকি, এটা নিন্দনীয় কাজ, ঘৃণিত কাজ। এক অপরকে দোষারোপ করি, এক অপরকে দোষারোপ করি, এটা করবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানের পরে মন্দ নামে ডাকা ঘৃণিত কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি ডাকছো, ডাকার পরে তুমি সংশোধন হয়ে গেছে, এই নামে ডাকা যাবে না, এইভাবে ডাকা যাবে না, এটা ঘৃণিত কাজ, এটা শয়তানের কাজ। তুমি তওবা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু
ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে বলে বান্দারে সঠিক দিনদার তওবা করো, আল্লাহ তওবাকারীকে কবুল আর মঞ্জুর করে নেবেন। তওবা নসুহার শব্দের অর্থ হলো তিনটা। আমি তওবা করব আল্লাহর কাছে, দুই নম্বরে যে গুনাহটা করলাম গুনার জন্য আমি নামাজ পড়ব আল্লাহর দরবারে কাঁদব, আর তিন নম্বরে নসুহা শব্দের শাব্দিক অর্থ হলো যে গুনাহটা পাপটা করলাম ওই পাপটা পুরো হয় যেন আমার না হয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমি অপরাধ করছি আর করব না, তাহলে আমার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ। আর করা যাবে বলছি মুখে, বাসায় বলছি। সূরা কাফের ৮ নম্বর আয়াত আছে, মানুষ যত কথাই বলুক তার সমস্ত কথা রেকর্ড করে আল্লাহ সুবহানাল্লাহ। কি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতার মাধ্যমে রেকর্ড করেন। এইজন্য কথা বলা কি সাবধান, বেশি কথা বলা ঠিক আছে, বিরত থাকা, কম কথা বলা এটা হলো হিকমত। এইজন্য বলা হয়েছে কথা বলতে গেলে অনেক সময় যদি মিথ্যা এসে যায়, কোনো পাপাচার এসে যায়, তুমি তওবা করে নাও সাথে সাথে, যেন আমি যেন এই জন্য অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে না থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। হে ঈমানদারগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা অনুমান ধারণা থেকে বিরত থাকো। পূর্বে অনুমান ধারণা পাপ পর্যন্ত হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা একে অপরের গোপন বিষয় অনুসন্ধান করতে যাবে, তোমরা একে অপরের পশ্চাতে নিন্দা করো না, গীবত শিকায়ত করো না।